আমি যখন আমার এই বাংলার কথা বলি, বাংলাদেশের কথা ভাবি, আমি ভাবি নদীর মতো হাজারো দেশের থেকে বয়ে আসা জল, পানি যেমন এই বদ্বীপকে উর্বর করেছে এবং সেই উর্বরতা আমার বাংলাকে, বাংলাদেশকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে এবং সেই জলটা, সেই পানিটা মহাসাগরে অতিবাহিত হয়। আমার সংস্কৃতিটা ঠিক সেরকম উর্বর। বাংলাদেশ বহু জাতির দেশ। আমরা এসেছি পশ্চিম থেকে, আমরা এসেছি পূর্ব থেকে, আমরা এসেছি উত্তর থেকে। এখানে একটা দারুণ সংমিশ্রণ ঘটেছে। আমরা বলি সংকট। এই সংমিশ্রণের ধারাটা যেন আমরা ধারণ করতে পারি, কারণ এটা আমাদেরকে অনেক বিশাল করে, বড় করে, মুক্ত করে, সব কিছুকে গ্রহণ করার শক্তি দেয়। আমার ইসলামের ঐতিহ্য, আমার সুফিজমের ঐতিহ্য, আমার কাব্য, আমার গান, ঠিক যেমন আমার ভাটিয়ালি নদী বেয়ে আসে আমার ভাটিয়ালি গান, আমার বাঙালিয়ানা, আমি তো কোনোটাই হারাতে চাই না, সবটুকুই যে আমার। তাহলে আমি কি চাই? যে রূপসী বাংলা এখানে আপনারা সংরক্ষণ করবেন, সেই রূপসী বাংলা যেন এমনই সুন্দর হয়, এমনই বিশাল হয়, এমনই সমৃদ্ধ হয়। আপনাদের কাছ থেকে আমার একটা ছোট্ট দাবি আছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আমার দেশের বাচ্চারা, নারী, তরুণ সমাজ, ছেলেমেয়েরা খুব সংকটে আছে, নানান রকমের অত্যাচারে, নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা শুধু নির্যাতনের বর্বরতার ছবি নয়, আমাদেরকে আশার আলো দেখান। এই বাচ্চাদের পাশে দাঁড়ান, আমাদের সাথে, আমাদের মন্ত্রণালয়ের সাথে, যে মন্ত্রণালয় কি বলে ম্যান্ডেট, আমার ম্যান্ডেট, কিন্তু এই ম্যান্ডেট তো আমার একার না। আমাদের দেশের শিশুকে সুরক্ষিত রাখার দায়িত্ব একটা ছোট্ট মন্ত্রণালয় করতে পারে না। এটা সকল মানুষকে করতে হবে, জাতিকে করতে হবে। এবং সেই জায়গাটাতে আমি আপনাদেরকে আকুল আবেদন করছি, এই দেশটাকে সুন্দর করা। আমরা দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছি, আমরা দেশটাকে গড়ে তোলার জন্য দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছি। এবং আপনারা অত্যন্ত মেধাবী, আপনারা যেই পেশায় বিরাজমান, আপনাদের, আমি যেটা বললাম, ইউ আর আ ভেরি পাওয়ারফুল প্রফেশনাল গ্রুপ। সেই ক্ষমতাটা নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা দেশটাকে সুন্দর করি, নতুন করে গড়ে তুলি। ধর্ম, বর্ণ, রাজনীতির সকল ঊর্ধ্বে গিয়ে দেশকে ভালোবাসার রাজনীতি হোক আমাদের একমাত্র রাজনীতি।